মেয়েটা টিভি দেখতে দেখতে ঘুমিয়েই পড়েছে। এই যে বেরিয়েই চলেছে 102। হে গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আজকে হচ্ছে নেক্সট ডে। কালকে শনিবার ছিল, কালকে আর ব্লগ করিনি। কালকে ইচ্ছে শরীরটা একটু খারাপ হয়েছিল, তো সে কারণে আর বাড়িতে এসে ব্লগ করাই সব আর করিনি। তো সকালবেলা আবার ভোরবেলা থেকে ইচ্ছের একটু জ্বর হচ্ছে, মানে জ্বর হয়েছে, আবার বমি করলো। তো কালকে আমার একটা বুকিং এসছিল, বুকিংটা সকালবেলা আমি ক্যান্সেলই করলাম। সকালবেলারই বুকিং ছিল, ওটা ক্যান্সেলই করলাম কারণ গা পুরো পুড়ে যাচ্ছিলো ইচ্ছের। তো সেই কারণে ওর না জ্বর ফর হলে না ও আমাকে, মানে শরীরটা খারাপ হলে বেসিক্যালি ও আমাকে ছাড়তে চায় না। তো কি করব, আর কিছু করার নেই, বুকিংটা ক্যান্সেলই করতে হলো। তো এখন তো ছাদে এসছি জামা কাপড়গুলো মেলবো বলে, আর তোমার বৃষ্টি পড়ছে এসে দেখি। তো ইচ্ছেও এসছে সঙ্গে। কটা বাজে এখন? কটা বাজে গো? 10টা বাজেনি এখনো, 10টা 9:30 11টা বাজে। আর মাসি এইমাত্র আসলো। যাই হোক, কাশির আওয়াজ শুনতে পাচ্ছেন? কাশছে সমান। এটা কি ডাল না এটা এমনি ঝুলে পড়েছে? যাই হোক, ওই ইচ্ছে কেমন আছো মা এখন? ভালো আছো? কি হলো? 11টা বাজছে ঘড়িতে। তখন গেলাম ছাদে মেলতে পারলাম না, আবার বৃষ্টি, রোদ উঠলো, আবার বৃষ্টি হচ্ছে, বেশ ভালোই। আর ওই ইচ্ছে কন্টিনিউ 2-3 বার বমি করেই গেল। এখন একটু ঠিক আছে, বমির ওষুধ দিয়ে দিয়েছি। মানে সকালবেলা তোমার খাওয়ার জল বিস্কুট খাইয়েছি, ওটাও বের করে দিল। যাই হোক চলুন, এখন ঠিক আছে আপাতত। বমির ওষুধ দিয়েছি তারপরে। তো ওই আর কি ঘ্যান করছে। তো যাই হোক চলুন, আজকে আবার গুরু পূর্ণিমা, তো ভাবছি একটু গুরুদেবকে সিন্নি করে দেবো। শুভমাকে সব কিছু আনতে বললাম, কিন্তু এখানে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, এত বৃষ্টি পড়ছে, মানে বেরোবে কি করে বাইক নিয়ে। যাই হোক চলুন, আজকে বেশ ঘনই বৃষ্টি হচ্ছে, মানে কিছুক্ষণ পরপরই বৃষ্টি হচ্ছে। এখন বাজে অলমোস্ট 11টা বাজে, 11টা বেজে গেছে, 11টা বেজেই গেছে। তো আমি এখন যাচ্ছি একটু বাজারে, সানডে বাজার যেতেই হবে। ভেবেছিলাম আজকে যাবো না, কিন্তু তাও বেরোতেই হবে, যেতেই হবে। ফ্রুটস আনতে হবে, একটু ইচ্ছে একদম ফ্রুটস নেই, তো যাই একটু ফ্রুটস আনতে হবে, ঠাকুরের জন্য একটু মিষ্টি আনতে হবে। চলুন বেরিয়ে পড়ি, বৃষ্টিটা এখন কম আছে, গিয়ে টুকটুক করে জিনিসগুলো নিয়ে চলে আসি। আর ইচ্ছে শরীরটা এখন মোটামুটি বেটার আছে, ওই ঘরে আজকে খেলছে। তো এই হচ্ছে ব্যাপার, চলুন তাহলে। ছাদে চলে এসেছি একটু জামা কাপড় মেলতে। অনেকক্ষণ ধরে ট্রাই নিচ্ছিলাম কখন জামা কাপড়গুলো মেলবো, কারণ তোমার বৃষ্টি কিছুক্ষণ পরপরই 10 মিনিট অন্তরই বৃষ্টি হচ্ছে। তো চলুন ঝটপট করে জামা কাপড়গুলো মেলে দিই। না যাচ্ছি না, আসো তুমি, আসো। না আসো শোনো। ভালো করে সাজিয়ে অল্প দে, এই গালে একটু দে। খালি গায়ে বসে রয়েছে, ঘামছে। জ্বরের ওষুধটা দিয়েছি না, গা থেকে ঘাম বেরোচ্ছে। টিন্ট দিচ্ছে। আর দিও না বাবা, অনেক হয়ে গেছে তো মামা। দাঁড়াও, লিপস্টিকটা পরে হবে, আগে টিন্টটা ভালো করে মাখিয়ে দিই গালে। ওটা তো নতুন এখনো। একটু নাকুতে দিয়ে দিই, আর দিও না, বেশি লাল হয়ে গেলে আর উঠবে না মা। নাকুটা কোথায়?
গুড গার্ল, গুড গার্ল, গুড গার্ল। আর করতে হবে না মা। শোনুমা, আমার শোনুমা, এই যে স্নান কমপ্লিট হয়ে গেছে, তাই তো মা? হ্যাঁ, এই যে ব্রেকফাস্ট, সানডে ব্রেকফাস্ট। বুঝতে পারছি 1:30 আর ঝমঝমিয়ে বৃষ্টি আসলো। আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে। এদিকে এখন যাবো হচ্ছে ঠাকুর ধুতে। আর ইচ্ছেটা বাথরুমে ঢুকেছি, আর ইচ্ছেটা পুরো একেবারে বলছে, দরজা পেটাচ্ছে, মামা যেও না, মামা যেও না, আমার পাশে বসো, আমার কাছে বসো, এরকম করছে। ওর শরীর খারাপ হলে ও আমাকে মোটে ছাড়তে চায় না, এরকম অবস্থা। এমনি সময় কোনো ব্যাপার না, ওর আমি যেখানেই যাই না কেন ও কোনো ব্যাপার না, যায় আসে না। কিন্তু ওর শরীরটা খারাপ হলে ও একটু বিগড়ে যায়। চলুন, স্বাভাবিক হওয়াটা, যাই হোক, অস্বাভাবিক হলেই বরঞ্চ একটুখানি ইয়ে হতো। যাই হোক, চলুন ঝট করে পুজোটা দিয়ে দিই। ওখানে একটু সিন্নি দেবো দেখছি। মেয়েটা টিভি দেখতে দেখতে ঘুমিয়েই পড়েছে, এই যে চাদর গায়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। পুজো আমার হয়ে গেছে, এই যে। হয়ে গেছে অনেকটা, ইয়েকে দিলাম, শুভমায়ের বাবা মাকে দিলাম, আর এটা আমি আর শুভমায় মিলে খাবো। হ্যাঁ, না বেড়েই চলেছে 102। কি হবে, এত জ্বর, যখনই জ্বর আসে তখনই ইচ্ছে এরকম জ্বর আসে, শুধুই ফুই জ্বর। জিও, চোখটা চোখ খুলতে পারছে না, চোখের তলা লাল হয়ে গেছে। এটা দিয়ে আবার মাপলাম, 102ই এসছে। ইচ্ছে একটু এখানে শুয়েছে, আর আমি এখানে খেয়ে নেবো একটু ভাতটা। এই যে আজকে সানডে চিকেন শুভময় বানিয়েছে। কি হচ্ছে এখন? এটা তেল মালিশ করে দিচ্ছে মেয়েকে, মানে 3-4 বার যে বমি করলো, পুরো কফ বেরিয়েছে, তো সে কারণে ঠান্ডা লেগেছে ভিতরে ভিতরে, আমরা হয়তো বুঝতে পারিনি। আর ওর একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে ওর কফটা না বসে যায় না। ওর যখনই ঠান্ডা লেগে যায়, ঠান্ডা লেগে গেলে ওটা বমির মাধ্যমে ওটা বেরিয়ে যায়। এটা একটা ওর ভালো খুব দিক। তেলটা তাই মালিশ করে দিচ্ছি একটু। এত ঘামায়, এত ঘামায়, তারপরে মাথা ঘামায়, চুলগুলো কাটতে দেয় না, চুলটা বড়। কোনো বক্তব্য তোর? জ্যাম, জ্যাম মানে কি বাবা রে? বিকালবেলা ঘুম থেকে উঠে বাবাকে আদর করছে। কি থাকে মাম্মা এই বিস্কিটটা? চিনি থাকে, ক্রিম থাকে, সব থাকে। হ্যাঁ, ও তুমি জানো? আমি ছোটবেলায় তো খেয়েছিলাম, তাহলে জানবো। ও আচ্ছা আচ্ছা,
এরকম হ্যাঁ দিচ্ছি, ওকে খাবারটা এটা দিই। এরকম টাকা টাকা দিলাম। রেকর্ড করে রাখি বাবা, দেখবো। সবাই বসো। আজকে আমাদের ইভিনিংটা শুরু হচ্ছে কি দিয়ে? পেঁয়াজি দিয়ে, ঘরে ভাজা পেঁয়াজি আর চা। দেখো এত কড়া চা কোনোদিনও খাওয়া যায়? সময় 2টো ডিপ দিয়ে দিয়েছে, 2টোর মধ্যে একটা দিলেই হয়ে যায়, 2টোতে কোনো মানে হয় না। থ্যাংক ইউ। এই কাচের চুড়ি আনতে বলেছিলাম, গ্রিন কালারের, নিয়ে এসছে। ঘড়িতে বাজছে এখন 10টা, আর ইচ্ছেকে খাওয়ালাম এই মাত্র। খাচ্ছে না কোনো রকমভাবে, মানে মিষ্টি দিয়ে ভুলিয়ে ভালিয়ে জল দিয়ে খাওয়ালাম, কারণ ওষুধ দেবো এরপরে। খেয়েছে, খেয়ে এখন ওই ঘরে গেছে। আমি বললাম একটু ঘুরে আয়, সারাক্ষণ শুয়ে শুয়ে থাকলে কি ওর জ্বরটা আবার ঘুরে ফিরে আসছে। তো যাই হোক, চোখ ফোক পুরো তাকাতে পারছে না, লাল টকটকে হয়ে গেছে। ইচ্ছের জ্বর হলে ওরকম হয়, ওই যে আবার চলে এসছে। জল, আচ্ছা যাও। যাই হোক, আবার চলে এসেছিল। মানে মোটেও কিছু হলে পরে আমাকে ছাড়াও থাকতেই যায় না। যাই হোক, দেখি আজকের দিনটা ওর রাত্রিবেলা তো আবার কি হয়, কারণ রাত্রিবেলা ওর আবার জাকিয়ে আসে। মনে হচ্ছে হবে না, কারণ ওষুধগুলো ঠিকঠাক পড়ছে ওই কারণে। তো দেখা যাক ভগবানের এখন। তো চলুন, ভিডিওটা আর কিছু করছি না, আর ভালোও লাগছে না কিছু দেখাতে, ক্যামেরা ধরতেও ইচ্ছা করছে না। এখন আমি খেয়ে নেবো একটু, তারপর ওকে নিয়ে একটু শোবো। পায়ের তলায় একটু তেল টেল মালিশ করে দিতে হবে। যাই হোক, চলুন ভিডিওটা এখানে এন্ড করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, চ্যানেলটাকে এভাবেই সাপোর্ট করবেন। তো সবাইকে, নিজেরা ভালো থাকবেন, সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন। তো এখানে ব্লগটা এন্ড করছি, আবার নেক্সট দিন দেখা হচ্ছে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগের সঙ্গে। টাটা।